গল্পের নাম ট্রেনের কামরায় ভূত। রাত তখন প্রায় 11টা। ঢাকার কমলাপুর স্টেশন প্রায় ফাঁকা। ভিড় কমে এসেছে, দোকানগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 6-এ তখনও দাঁড়িয়ে আছে একটি পুরনো মেইল ট্রেন, তার নাম জলপাইগুড়ি এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিনই যায়, তবে আজ যেন চারপাশে অদ্ভুত একটা নিস্তব্ধতা। রানা, একজন কলেজ পড়ুয়া ছাত্র, ট্রেনে উঠেছিল রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। কম খরচে ভ্রমণের জন্য সে স্লিপার ক্লাসে টিকিট কেটেছিল। তার কামরায় আর কোনো যাত্রী নেই, শুধু সে একা। প্রথমে ব্যাপারটা ভালোই লাগছিল, নিরিবিলি, শান্তিপূর্ণ। কিন্তু ধীরে ধীরে রানার মনে হতে লাগল, কিছু একটা ঠিক নেই। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর হঠাৎ করে ট্রেনের বাতিগুলো একসাথে কমে এলো, আর একটা ঠান্ডা হাওয়া যেন হু হু করে ভিতর দিয়ে বইতে শুরু করল। রানা জানালার বাইরে তাকিয়ে দেখে, কিছুই দেখা যাচ্ছে না, যেন ট্রেনটা ঘন কুয়াশার ভিতর ঢুকে পড়েছে। হঠাৎই রানার পাশের সিটে কেউ বসে পড়ল। রানা ভয়ে কাঁপতে কাঁপতে পাশ ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। রানা আতঙ্কে দাঁড়িয়ে পড়ল। পুরো কামরা শুনশান, শুধু ট্রেনের চাকায় চাকায় শব্দ। পাশের কামরায় কেউ নেই, খালি ঘরের মতো নির্জন। রানার গলা শুকিয়ে গেল, মনে হচ্ছিল সে যেন ধীরে ধীরে ঘরের ভেতর আটকে পড়ছে। হঠাৎ করেই সামনের সিটে একটা সাদা কাপড় পরা মেয়ের ছায়া দেখা গেল। মুখ ঢাকা, কিন্তু তার শরীর থেকে বের হচ্ছে কুয়াশার মতো সাদা ধোঁয়া। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর কাছের জানালায় তাকিয়ে বলল, তোমরা কেন ফিরে এসো এখানে, আমি তো নামতে পারিনি। রানা চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে বসে পড়ে হাত দিয়ে চোখ ঢাকল, ভাবল স্বপ্ন দেখছে হয়তো। কিন্তু ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। রানার হুঁশ ফিরে এলো কিছুক্ষণ পর। সে তখনও ট্রেনেই আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেন থেমে আছে একটা অজানা স্টেশনে, সেখানে কোনো নাম নেই, আলো নেই, কেউ নেই। রানা উঠে বাইরে বেরোতে চাইল, কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখন একজন বৃদ্ধ লোক, পুরনো টাইপের ইউনিফর্ম পরে, কামরায় ঢুকলেন। তিনি ট্রেনের পুরনো গার্ড বলে নিজেকে পরিচয় দিলেন। রানাকে দেখে বললেন, তুমি কি আবার ওই কামরায় উঠেছ? ওখানে তো 10 বছর আগে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছিল। তখন থেকে প্রতি বছর এই রাতে ওই কামরায় কেউ উঠলে সে মেয়েটা দেখা দেয়। রানা স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল, তার দেখা মেয়েটি সেই অশরীরী আত্মা, যে এখনো মুক্তি পায়নি। গার্ড হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। রানা আতঙ্কে চিৎকার করে উঠল, আর চোখ খুলে দেখে, সে তার আসনে বসে আছে। ট্রেন চলছে, ভোর হয়ে এসেছে। সবই কি স্বপ্ন ছিল? কিন্তু তার পাশে রাখা ব্যাগের ওপর একটা ছোট্ট কাগজ পড়েছিল। ধন্যবাদ, তুমি আমার গল্পটা শুনলে। আমি এবার নামছি।